নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের অগস্ট মাসের শেষ 15 দিনের প্রেম ও বিবাহিত জীবনের ওপর। এই সময়টিতে আপনার প্রেম জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, বিশেষ করে পঞ্চম ঘরের সূর্যের প্রভাবের কারণে, যা আপনাকে ভাবিয়ে তুলতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ বিবাহিত জীবন মোটামুটি স্থিতিশীল থাকবে এবং সপ্তম ঘরের অধিপতির প্রভাব, শুভ প্রভাব আপনার সম্পর্কের সমর্থন করবে। চলুন বিস্তারিত বিশ্লেষণ করি, জানি কিভাবে এই সময়টা সফলভাবে পার করা যায়। প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা আলোকপাত করব। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের শেষ 15 দিনে প্রেম জীবনে কিছুটা জটিলতা দেখা দিতে পারে। পঞ্চম ঘরের অধিপতি সূর্যের অবস্থান এই সময়টিতে তেমন অনুকূলে নয়, যা প্রেম জীবনে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। বিশেষ করে আবেগ প্রকাশে দুর্বলতা এবং মনোমালিন্যের সম্ভাবনা বেশি থাকে। এই সময় প্রেমিক প্রেমিকাদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা যোগাযোগের ঘাটতি দেখা দিতে পারে। এই পরিস্থিতি আপনার সম্পর্ককে কিছুটা ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে, তাই বিশেষ মনোযোগ ও ধৈর্যের প্রয়োজন। এই সময় আবেগ প্রকাশে সৎ ও পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার অনুভূতি অন্যের কাছে স্পষ্টভাবে প্রকাশ করতে না পারেন, তাহলে সম্পর্ক দুর্বল হতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে অবশ্যই খোলামেলা আলোচনা করুন এবং গোপন কোনো বিষয়ে চুপ না থাকাই শ্রেয়। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনের মধ্যে ভালোভাবে আলোচনা ও বোঝাপড়া অত্যন্ত জরুরি। এই সময় অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া বা অস্থির মনোভাব সম্পর্ককে আরো জটিল করে তুলতে পারে, তাই সঠিক মনোযোগ ও ধৈর্যশীলতা অপরিহার্য। এছাড়া এই সময় একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং ছোটখাটো ভুল বুঝে নেওয়াই সম্পর্ককে শক্তিশালী করে। মনোবল হারাবেন না, কারণ সব সম্পর্কেই ওঠাপড়া থাকে, সেগুলো সঠিক মনোভাব ও পন্থায় কাটিয়ে ওঠাই সাফল্যের চাবিকাঠি। এই সময় প্রেমের ক্ষেত্রেও শান্তি বজায় রাখতে সচেতন হওয়া প্রয়োজন। বিবাহিত জীবনের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি, তো দেখুন, অগস্ট মাসের শেষ 15 দিনে মেষ রাশির বিবাহিত জীবন মোটামুটি স্থিতিশীল থাকবে। সপ্তম ঘরের অধিপতি গ্রহের শুভ অবস্থা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেতে সাহায্য করবে। পারিবারিক জীবনে ছোটখাটো মতবিরোধ থাকলেও তা দ্রুত মিটিয়ে নেওয়া সম্ভব হবে। এই সময় ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে বিবাহিত জীবনে শান্তি বজায় রাখা যাবে। আপনি যদি বিবাহিত হন, তবে পরিবারের প্রতি সময় দেওয়া ও একে অপরের অনুভূতি শেয়ার করা এই সময় খুব জরুরি। যে কোনো নতুন সমস্যা বা মতবিরোধ আসলে তা সঠিকভাবে আলোচনা করে সমাধান করা আপনার সম্পর্ককে আরো সুদৃঢ় করবে। সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো তিক্ততা বা ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা যোগাযোগ বজায় রাখা উচিত। তবে মনে রাখতে হবে, স্থিতিশীলতা মানে একঘেয়ে নয়, বরং একে অপরের জন্য বিশ্বাস ও শ্রদ্ধার অনুভূতি বজায় রাখা। সময়ের সঙ্গে সঙ্গে বোঝাপড়ার উন্নতি আসবে, যা বিবাহিত জীবনকে সুখকর করে তুলবে। পারস্পরিক ভালোবাসা ও স্নেহ ও সম্মান প্রদর্শনের মাধ্যমে আপনি আপনার দাম্পত্য জীবনকে আরো সমৃদ্ধ করতে পারবেন। সিঙ্গেল জাতকদের প্রেমের কি সম্ভাবনা রয়েছে? অগস্ট মাসের শেষ 15 দিনে সিঙ্গেল মেষ রাশির জাতকদের জন্য প্রেমে ধীর গতি দেখা যাবে। নতুন সম্পর্ক গড়ে ওঠার ক্ষেত্রে তাড়াহুড়ো বা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আপনি প্রেমের নতুন সুযোগ পেলে সেটিকে ভালোবেসে বিশ্লেষণ করুন এবং নিজের আবেগ ও মানসিকতাকে বুঝে তারপরে সিদ্ধান্ত নিন। এই সময় কর্মজীবনের পরিবর্তন বা যাত্রা প্রেম জীবনে প্রভাব ফেলতে পারে, তাই কর্ম ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা বিশেষ জরুরি। নতুন কারোর সঙ্গে পরিচিত হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং আপনার আত্মবিশ্বাস ও নিজের প্রয়োজন ভালোভাবে বুঝুন। ধৈর্য ধরে সময় দিন, কারণ ভালো সম্পর্ক গড়তে সময় লাগে। একক থাকা মানে একাকিত্ব নয়। নিজেকে সময় দিয়ে নিজের আবেগ ও মানসিকতাকে বুঝুন। ভালোবাসা নিজেকে ভালোবাসা থেকে শুরু হয়। এই সময় নিজের মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস বাড়াতে কাজ করুন, যা ভবিষ্যতে প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক গড়তে সাহায্য করবে। বিশেষ কিছু পরামর্শ যদি আমি আপনাদেরকে দেই, তো মেষ রাশির আগস্ট মাসের শেষ 15 দিনে প্রেম জীবনে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে, তবে ধৈর্য, বোঝাপড়া ও খোলামেলা আলোচনার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব। প্রেমে মানসিক স্থিরতা বজায় রাখা খুব জরুরি। বিবাহিত জীবন সামঞ্জস্যপূর্ণ রাখতে পারিবারিক সময় দিন এবং পারস্পরিক ভালোবাসা ও সম্মান প্রদর্শন করুন। সিঙ্গেলরা নতুন সম্পর্ক নিয়ে অতি দ্রুত সিদ্ধান্ত না নিয়ে নিজের আবেগ বুঝে সাবধানতার সঙ্গে এগোনোই
পরামর্শ দেওয়া হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা ও মনোযোগ বজায় রাখাই সম্পর্ককে সুদৃঢ় রাখার চাবিকাঠি। একে অপরের প্রতি সৎ ও শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। মনে রাখবেন, ভালোবাসা শুধু অনুভূতি নয়, বরং তা একটি দায়বদ্ধতা, যেখানে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতা অপরিহার্য। নিয়মিত ভালোবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করা যায়। প্রেম ও বিবাহিত জীবনে অস্থিরতা এলে সেটি ধৈর্য ধরে মেনে নিয়ে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো, যে প্রতিবন্ধকতা থেকে যেন আপনারা দূর করতে পারেন। সম্পর্ক মজবুত রাখতে আপনার সামর্থ্য অনুযায়ী ভালো ব্যবহার করুন। আবেগীয় চাপ কমাতে নিয়মিত ধ্যান ও বিশ্রাম নিন। মনের প্রশান্তি সম্পর্কের জন্য অত্যন্ত জরুরি। অন্যদের প্রতি সহানুভূতি দেখানো যেমন সম্পর্ককে সুন্দর করে, তেমনি মানসিক চাপ কমায়। অভাবী মানুষদের সহায়তা করা একটি পূর্ণ কাজ, যা আপনার মঙ্গলকামী শক্তি বাড়াবে। সঙ্গত কারো অসুস্থতা থাকলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন, কারণ সুস্থ দেহে সুস্থ মন বাস করে। আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুস্থতা সম্পর্ককে সুদৃঢ় করে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন, সহানুভূতিশীল ও ধৈর্যশীল হন। এটি সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। আপনার ভালোবাসা ও শ্রদ্ধা মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম ও বিবাহিত জীবনকে আরো সুন্দর ও সফল করে তুলবে। তো আজকে আলোচনা আমরা এখানেই এটি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।